ইউরোপের সবচেয়ে বড় ও জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কন্টেস্ট। ৭০ বছরের পুরনো এই আয়োজনের প্রতি বছরই ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা নিজেদের মৌলিক গান নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। এবারের আয়োজন ছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়, আর সেখানেই ইতিহাস গড়ল বুলগেরিয়া। আলো ঝলমলে মঞ্চ, হাজারো দর্শকের চিৎকার আর শেষ মুহূর্তের উৎকণ্ঠা। একদিকে ইসরায়েল, অন্যদিকে বুলগেরিয়া। ভোটের হিসাব বদলাচ্ছিল বারবার। অবশেষে আসে কাঙ্ক্ষিত ঘোষণা। ইউরোভিশন 2026-এর বিজয়ী বুলগেরিয়ার শিল্পী দারা। নাম ঘোষণার পর আবেগ ধরে রাখতে পারেননি দারা। হাতে ট্রফি নিয়েই উচ্ছ্বাসে চিৎকার করে ওঠেন তিনি। পুরো স্টেডিয়াম তখন করতালি আর আনন্দে মুখর। দারার গাওয়া বাঙ্গারাঙ্গা গানটি মূলত একটি ডান্স ট্র্যাক। গানটিতে উঠে আসে ভয়কে পেছনে ফেলে নিজেকে মুক্ত করে দেওয়ার বার্তা। এটা একেবারেই অবিশ্বাস্য। যারা বাঙ্গারাঙ্গার সঙ্গে কানেক্ট করতে পেরেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এত ভালোবাসা আর সমর্থনের জন্য আমি সত্যি কৃতজ্ঞ। শুরুতে আমি নিশ্চিত ছিলাম না যে আমি ইউরোভিশনে আসবো কিনা। নিজের ভেতরে ভয় ছিল, আত্মবিশ্বাসেরও অভাব ছিল, কিন্তু আমার স্বামী আমাকে সাহস দিয়েছে। ওই বারবার বলেছে, তুমি পারবে, তোমাকে যেতেই হবে, এই মঞ্চে দাঁড়াতেই হবে। এবারের ফাইনালে ছিল একের পর এক চোখ ধাঁধানো পারফরমেন্স। গোটা ইউরোপ জুড়ে জনপ্রিয় সব শিল্পীর পরিবেশনায় জমে ওঠে পুরো আয়োজন। শুধু ভিয়েনা নয়, ইউরোপের বিভিন্ন শহরেও ছিল উৎসবের আমেজ। বুলগেরিয়ার জয়ে নেচে গেয়ে উদযাপন করেন ভক্তরা। আমি সত্যি খুব খুশি বুলগেরিয়া জিতেছে। আমি শুধু চাইনি ফ্রান্স বা ইসরায়েল জিতুক। শেষ মুহূর্তটা খুব টানটান ছিল, কিন্তু শেষ পর্যন্ত বুলগেরিয়া যেভাবে ঘুরে দাঁড়ালো সেটা অসাধারণ ছিল। শেষ 10 সেকেন্ড ছিল একেবারে নার্ভাস ওয়েটিং টাইম। সবাই চুপ হয়ে গিয়েছিল, শুধু স্কোরবোর্ডের দিকে তাকিয়েছিলাম। যখন দেখলাম বুলগেরিয়া জিতে গেল, আমি চিৎকার করে উঠেছিলাম। সত্যি অবিশ্বাস্য। এবারের ইউরোভিশন ছিল কিছুটা ব্যতিক্রম। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদ জানিয়ে স্পেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস সহ 5টি দেশ প্রতিযোগিতা বয়কট করে। তারপরও দর্শক ভোটে বড় সমর্থন পেয়ে দ্বিতীয় স্থান দখল করে ইসরায়েল। বিতর্ক আর শেষ মুহূর্তের টানাপোড়েনের মধ্যেও ইউরোভিশনের মঞ্চ শেষ পর্যন্ত সাক্ষী হলো এক নতুন ইতিহাসের। আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম, বুলগেরিয়ার দারা এবং তার বাঙ্গারাঙ্গা। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।